হ্যালো ফ্রেন্ডস, ওয়েদার চেঞ্জের সময় আমাদের সকলেরই সর্দি কাশি হয়, গলা খুসখুস করে, নাক বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, মুখে কফ জমে, মাঝে মাঝে জ্বরও চলে আসে। এই সব সমস্যার থেকে মুক্তি পেতে আজ আমি আপনাদের দারুণ একটা সমাধান বলবো। যে চাটা আমি বানিয়ে দেখাবো, তোমরা যদি এভাবে চা বানিয়ে দিনে 3বার খাও, তাহলে একদিনে সর্দি কাশি গায়েব হয়ে যাবে। চলো দেখে নিই চাটা আমরা কিভাবে বানিয়ে নেব। আমি যেহেতু এখানে 3 কাপ চা করব, সেহেতু আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি আদা। তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি নিতে পারো, আবার কমও নিতে পারো। আর নিয়েছি লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি আর এলাচ। তোমরা এখানে তেজপাতা ব্যবহার করতে পারো, আমার কিন্তু মনে ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি। আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো তালমিছিরি। এখানে কিন্তু তোমরা চিনি ইউজ করতে পারবে না, তোমরা এখানে তালমিছিরিটা ইউজ করবে। তো এখানে আদা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ সব কিন্তু একসঙ্গে আমি শিলে একটু বেটে নিয়েছি। এরপর আমি গ্যাসটাকে অন করে নেব আর দিয়ে দেব একটা বাটি। যেহেতু আমি এখানে বললাম 3 কাপ চা বানাবো, তাই জন্য আমি এখানে জলের পরিমাণটা রাখবো 3.5 কাপ। আদা গোলমরিচের যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেটার সাথে একটু জল মিশিয়ে ফুটন্ত গরম জলে কিন্তু এটা আমি মিশিয়ে দেবো। আর এখানে কিন্তু জলটা তোমরা 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেবে, তারপরে কিন্তু এটা মেশাবে। আবারও কিছুক্ষণ জলটা ফুটে যাওয়ার পর আমি কিন্তু এখানে মিশিয়ে দেব তালমিছরি। তো আমি দেখো এতটা পরিমাণে তালমিছরি নিয়েছিলাম, এরপরেও কিন্তু আমি কিছুটা তালমিছরি অ্যাড করেছিলাম। এরপর আমি এখানে খুব অল্প পরিমাণে চা দিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। এর আগে যতটুকু স্টেপ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটুকুই করে তোমরা এটাকে ছেঁকে খেতে পারো। বাট এখানে যেহেতু আমার একটু ফ্লেভারটা ভালো লাগে চায়ের, তো সেহেতু আমি কিন্তু অল্প পরিমাণে চা দিয়েছি। এটা কিন্তু ফুটে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে আমি কিন্তু এবার এটাকে কাপে ঢেলে নেব। তো চলো এটাকে কাপে ঢেলে নিয়ে, এটা ব্যবহার করে কার কেমন রেজাল্ট আসলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কারো যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো এটুকু।